হ্যালো, কেমন আছো সবাই? আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। এই দুদিন কোনো ভিডিও আর কি এমনি পোস্ট করেছি, কিন্তু তোমাদের সাথে গল্প করতে আসতে পারিনি। কেমন আছো তোমরা সবাই সেটা বলো। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে, বাড়ির সবার সাথে খুব আনন্দ করে মজা করে। আমাদের ছোটবেলাটায় যেরকম কাটে সরস্বতী পুজো, এখন একটু অন্যরকম কাটে। ছোটবেলায় যেমন একটা এক্সাইটমেন্ট থাকতো যে সরস্বতী পুজো আসলে সকালে অঞ্জলি দিয়ে বাড়ির থেকে তারপরে সেজে গুজে স্কুলে যেতে হবে মায়ের শাড়ি পরে। তো সেটার একটা এক্সাইটমেন্ট অন্যরকম থাকে। এখন আর সেটা নেই যে কি পরবো, কেমনভাবে সাজবো। ওই সকালে উঠেই কোনো একটা পরে নিলেই হলো আর কি। কিন্তু আগের যে এক্সাইটমেন্টটা সরস্বতী পুজোর বাচ্চাদের মধ্যে এখন যেটা দেখতে পাই, মানে আমাদের সময়ের মতন অতটাও না, কিন্তু তাও কিছুটা তো বটেই আমাদের থেকে বেশি। বাচ্চাদের মধ্যে যে সরস্বতী পুজোয় বাচ্চা মেয়েরা সব শাড়ি পরে স্কুলে যায়, এটার একটা মজাই আলাদা। আর আমার যেহেতু ছেলে, তো তাকে আমার সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি। মেয়ে হলে তো শাড়ি টাড়ি পরিয়ে দিতাম। তো যাই হোক, আমার ননদের মেয়ে আছে, ও পরেছিল শাড়ি। তো ভাই বোনের ছবি দিয়েছি, তোমরা দেখেছো। অনেক ভালোবাসা দিয়েছো ওদেরকে। তো ওদের অনেক আশীর্বাদ করো, ওদের যেন ভালো হয়। আর কেমন কাটলো বলো? আমার দেখো গলা বসে গেছে। তো কালকে কিন্তু আমরা মজা করেছি, মানে এটা এক্সপেক্টও করিনি। আমার দুই ননদের সাথে আমি বেরিয়েছিলাম একটু রাত্রিবেলায়, আমাদের পাড়ার পুজো হতে ক্লাবে এই অনেক বছর বাদে আবার শুরু হলো সরস্বতী পুজো। তো ওখানে আমরা তিনজনে মিলে গেছিলাম, বেশ মজা হয়েছিল কিছু সময়ের জন্য। তো বলো তোমাদের কেমন কাটলো, আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর আমার ভিডিওতে তোমরা অনেকেই খুব পজিটিভ কমেন্ট করছো, আমার এটা ভালো লাগছে। আর আমাকে পার্সোনালি মেসেজও করছো অনেকে, আমি সেগুলো রিপ্লাই দিতে পারি না। আর কিছু কথা বলতে চাই, যারা মেসেজে কিছু মানুষ তো থাকে, মানে সবাই তো সমান হয় না। তো কিছু মানুষ আছে যারা উল্টোপাল্টা মেসেজ করো বা কিছু, এগুলো প্লিজ করো না। এগুলো কারণ এগুলো করে কোনো লাভ নেই, কারণ সেই মেসেজের রিপ্লাই তোমরা পাবেও না। সুতরাং এই সমস্ত মেসেজ করার কোনো